উত্তর পূর্ব ভারতবর্ষের একটি ছোট্ট রাজ্য আর অন্যতম পর্যটন কেন্দ্র হচ্ছে এই সিকিম রাজ্য। এই সিকিমের পূর্বে রয়েছে ভুটান, উত্তরে রয়েছে চায়না অকুপাইড তিব্বত আর পশ্চিমে রয়েছে নেপাল। এই সিকিম রাজ্যের পূর্ব থেকে পশ্চিম আর উত্তর থেকে দক্ষিণ সবটাই একটা অপরূপ সৌন্দর্যে পরিপূর্ণ। তাই আমাদের মতো ভ্রমণপিপাসু মানুষেরা প্রত্যেক বছর এই অপরূপ প্রকৃতির আনন্দ নেওয়ার জন্য আমরা সিকিম রাজ্যে ছুটে যাই। কেউ যায় পূর্বে, কেউ যায় পশ্চিমে, আর কেউ যায় উত্তরে, আর কেউ যায় দক্ষিণে। এই সিল্ক রুট ভ্রমণের প্রথম পর্বে আমি কলকাতা থেকে শিলারিগাঁও আসার সমস্ত বিবরণ তুলে ধরেছি। তো আমি সুমন্ত, এই চ্যানেলের হোস্ট। শুরু করছি সিল্ক রুট ভ্রমণের দ্বিতীয় পর্ব। গুড মর্নিং এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম শিলারিগাঁও। আজকে আমাদের ট্রিপের ডে 2। ঘড়ির সময় এখন সকাল 7:50। এই জাস্ট কিছুক্ষণ আগে আমি ঘুম থেকে উঠলাম, ব্রেকফাস্ট এখনও করিনি, জাস্ট ফ্রেশ হয়ে একটু বাইরে এলাম। এই বাইরের ভিউটা আপনারা দেখুন, খুব অসাধারণ একটা ভিউ। আর ব্রাইট সানি ডে, পুরো আকাশ পরিষ্কার। টেম্পারেচার এখন এখানে 11 ডিগ্রি, কিন্তু রোদ্রে দাঁড়ালে বোঝা যাচ্ছে না। ঘুম থেকে যখন সকালে উঠেছিলাম ঠান্ডা খুবই লাগছিল। এই হচ্ছে শিলারিগাঁও ভিলেজের সকালের ভিউটা। পুরো একদম ঘরগুলো পুরো সাজানো, একদম খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম। এই পুরোটা হচ্ছে আমাদের হোমস্টের প্রপার্টি। খুব বড় হোমস্টে এখানকার, হেভেন ভ্যালি হোমস্টে। সত্যি আপনারা একবার আসতে পারেন হোমস্টেতে, ভালো আপনারা ভিউ পাবেন এখান থেকে। কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে। ওই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, আর এইদিকে পুরো মাউন্টেন রেঞ্জ। কান্দকুপে যখন গেছিলাম ঠিক ওই ধরনের একটা অ্যাটমসফিয়ার এই শিলারিগাঁওতে। আর ঠান্ডা খুব একটা এখন না লাগছে না। রাত্রের দিকে ঠান্ডাটা ভালোই, মানে এখানে ঠান্ডাটা আপনার ওই রাত্রের দিকে আর সকালের দিকে অনেকটাই ড্রপ হয়ে যায়, আর বেলার দিকে ওই নিয়ার অ্যাবাউট 23-24 হয়ে যায়। আর যদি একটু মেঘলা মেঘলা ওয়েদার হয়ে যায়, আর যদি হাওয়া খুব বেশি চলে, ঠান্ডাটা একটু লাগে। আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট লুচি, এখানে ছোলার ডাল দিয়ে আলুর সবজি, আর এখানে আছে ডিম। তো চলুন ব্রেকফাস্ট করে একেবারে দেখা হচ্ছে গাড়িতে। এই আমরা শিলারিগাঁও থেকে স্টার্ট করলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আজকে আমরা যাব আরিটার। তার আগে কিছু সাইট সিন আমরা দেখে নেবো যাত্রাপথে। চলে এলাম আজকে দিনের প্রথম ভিউ পয়েন্ট, সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্ট। বড় বড় পাইন ফরেস্ট, অনেকটা হচ্ছে আমাদের লেপচা জগতে যে পাইন ফরেস্ট আছে সে অনেকটা ওরকম। মেনলি যেটা দেখছি এটা হচ্ছে পুরোটাই একটা পাইন গাছের সারি, এখানে পুরো পরপর আছে। আর তার মাঝখান দিকে এরকম রাস্তা, যে যেমনভাবে যাচ্ছে দিয়ে ওটা একটা ভিউ পয়েন্ট হয়ে গেছে। এই বিশাল বিশাল পাইন গাছ। এই সাইলেন্ট ভ্যালি ভিউ পয়েন্টের থেকে দার্জিলিংয়ের লামাহাটা ইকো পার্ক আর লেপচা জগতের পাইনের যে ফরেস্টটা আছে ওইটা খুব ভালো লেগেছে, কারণ এই জায়গার থেকে ওই জায়গাগুলো ওয়েল ডেভেলপড। তাই আমরা এখানে বেশিক্ষণ সময় নষ্ট না করে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চললাম, কারণ রাস্তায় আমাদের আরও অনেক সাইট সিন কভার করতে হবে। আপনারা চাইলে এই জায়গাটাকে স্কিপ করে নিতে পারেন, বা শিলারিগাঁও আসার পথে এই জায়গাটা ভিজিট করে নিতে পারেন। সত্যি বলতে গেলে আমার এই জায়গাটা খুব একটা ভালো লাগেনি। এই আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমে এন্টার করে গেলাম। ব্রিজটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর সিকিমের বর্ডার। এই হচ্ছে ইস্ট সিকিমের চেক পয়েন্ট, আর ওইদিকে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের চেক পয়েন্ট। এবারে ওখানে আমাদের পারমিট চেক হয়ে গেছে, মানে পারমিট না, আমাদের ডকুমেন্টস চেক হয়েছে। এবার এখানে ডকুমেন্টস এখানে চেক হচ্ছে। তো এখানে ডকুমেন্টস যেগুলো লাগে সেগুলো হচ্ছে মানে যারা আসছেন পার হেড 2 কপি করে ভোটার কার্ড, মানে যদি এখানে ভোটার কার্ড আর পাসপোর্ট যে কোনো একটা এখানে লাগবে। এখানে আধার কার্ড কিন্তু এরা দেখে না। যারা আসবেন, আপনারা যদি নিজেরাও আসেন বা কোনো ট্যুর এজেন্টের সাথেও আসেন, ট্যুর এজেন্ট আপনাকে বলে দেবে। আর যদি নিজেরা আসেন অবশ্যই ভোটার কার্ড
2 কপি করে জেরক্স করে নিয়ে আনবেন। 2 কপি বেশি আনবেন, বাই চান্স যদি আরও লাগে, কারণ যতটা আমাদের ড্রাইভার দাদা বললেন যে 2 কপি বেশি লাগে না, তো আপনারা সেফ সাইডের জন্য আরও বেশি করে রেখে দেবেন। তো অনলি ভোটার কার্ড আর পাসপোর্ট, এই হচ্ছে এই সিকিউর যাওয়ার জন্য ডকুমেন্টস এই লাগবে। কারণ সিকিমেতে ভোটার কার্ড আর পাসপোর্ট ছাড়া কিন্তু এরা মানে অন্য কিছু অ্যালাউ করে না। আমরা চলে এলাম আজকের দিনের দ্বিতীয় ভিউ পয়েন্ট, সিদ্ধিবিনায়ক মন্দির। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, আমাদের ওদিকে মন্দির চত্বরগুলো এতটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। সিকিমকে দেখে বাকি রাজ্যগুলোরও একটুখানি শেখা উচিত। এই হচ্ছে সিদ্ধিবিনায়ক মন্দির, তার পাশেই হনুমানজির মন্দির। আমাদের সমুদ্র মন্থনের যে কাহিনী এখানে তুলে ধরা হয়েছে। এই হচ্ছে মন্দিরের সামনে কি সুন্দর ফুলের বাগান। আর এখানে আমি একটা জিনিস দেখলাম, খুব ভালো লাগলো। আমাদের ওখানে যে মন্দিরগুলোতে পান্ডা পুরোহিতের যে ঝামেলাগুলো মানে কোনো প্রবলেম হয়, সেখানে কিন্তু এই জায়গাতে কিছু নেই। আপনি আপনার মতো আসুন, মন্দির দর্শন করুন, আপনার মনের বাসনা পূর্ণ করুন ভগবানের কাছে, আর আপনার যা ইচ্ছা আপনি দান বাক্সে আপনি দিয়ে দিলেন। খুব ভালো সিস্টেম এটা। এটাই সব আমাদের সব বাকি যে স্টেটগুলোতে আছে ওখানে দরকার। এই হচ্ছে আমাদের আইটার যাওয়ার রাস্তা। রাস্তা পুরো 35-45 ডিগ্রি মানে আমরা হঠাৎ করে অনেকটা হাইট গেইন করে ফেললাম। খুব চড়াই রাস্তা, আর রাস্তার অবস্থা খুবই খারাপ। এই আড়িটা ঢোকার মুখে রাস্তার কন্ডিশন কিন্তু খুবই বাজে। প্রায় আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে, রাস্তা প্রায় নেই বললেই চলে। এখানে রাস্তার কাজ চলছে, আর এটা কিন্তু খুবই চড়াই। আর এখানে যারা নিজেরা গাড়ি নিয়ে আসছেন তারা একটু সাবধানে ড্রাইভ করে উঠবেন। আর যে বেন্ডগুলো নিচ্ছে, কার্ভগুলো, ওই কার্ভগুলো কিন্তু খুব শার্প। এই সিকিমে যে সমস্ত জায়গা বর্ডারের খুব কাছে, সেসব জায়গা যাওয়ার জন্য কিন্তু ইনার লাইন পারমিটের দরকার হয়। এই ইনার লাইন পারমিট কিন্তু অনলাইনে হয় না, এই সমস্ত অফলাইনে করতে হবে। তো আপনারা যারা যে সমস্ত ট্যুর এজেন্টের সাথে যাচ্ছেন তারাই আপনাদের সমস্ত রকম ব্যবস্থা করে দেবে। আর যারা নিজেরা যাচ্ছেন তাদেরকে হয় হোটেল থেকে, না হলে এই সিকিমের যে সমস্ত ট্যুর এজেন্ট আছে তাদের থেকে এই পারমিটটা সংগ্রহ করতে হবে। চলে এলাম আমরা আজকের দ্বিতীয় ভিউ পয়েন্ট, মাকিম ভিউ পয়েন্ট। যাচ্ছি ভিউ পয়েন্টের দিকে। ছোট্ট একটা সিঁড়ি আছে, আর এই দিক থেকে পুরো দেখা যাচ্ছে হিমালয়ান রেঞ্জ। বেশ অনেকটাই হেঁটে উঠতে হচ্ছে, অনেকটাই সিঁড়ি আছে। ভেবেছিলাম বেশি অতটা সিঁড়ি থাকবে না, বাট অনেকটা এখনও বাকি আছে। ওই হচ্ছে আরিটাল লেক, আর এখান থেকে 360 ভিউতে হিমালয়ান রেঞ্জ। আর ওখানে স্নো কেপ মাউন্টেন দেখা যাচ্ছে। জানি না ক্যামেরা কতটা ক্যাপচার করতে পারছে, ট্রাই করে দেখি। এই ভিউ পয়েন্টটার এন্ট্রি ফি হচ্ছে পার হেড 10 টাকা করে। আর এখানে আসতে আপনাদের মোটামুটি ওই 30-40টার মতো সিঁড়ি আপনাদের পার করে আসতে হবে। আর এখান থেকে যে ভিউটা দেখা যাচ্ছে না, অসাধারণ ভিউ দেখা যাচ্ছে, আর কোনো কথা হবে না, মানে একদম ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আপনারা খালি দেখুন পিছনের ভিউটা, পুরো ওয়েদার ক্লিয়ার। আর হচ্ছে আরিতাল লেক, ওইটা আমরা কালকে যাওয়ার পথে ওটা দেখে আমরা চলে যাব অন্য আমাদের ডেস্টিনেশনে। আর এই পুরো পাহাড়, এদিকে পুরো ছোটো ছোটো গ্রাম, আর ওদিকে স্নোকেপ মাউন্টেন। ওই হচ্ছে স্নোকেপ মাউন্টেন, ওই দিকটা পুরো। চলে এলাম আমরা আজকের দিনের লাস্ট ভিউ পয়েন্ট। এটা হচ্ছে আরিটার মনাস্ট্রি। আডিটার মঠ হলো একটি সুন্দর বৌদ্ধ বিহার, যা তিব্বতী বৌদ্ধ ধর্মের কাগপা ধারার অন্তর্গত। সিকিমের অন্যতম পবিত্র আর প্রাচীনতম মঠগুলোর মধ্যে একটি। এই আডিটার মঠ
রেণুক গুম্ফা নামেও পরিচিত। মঠটিতে থাকা সমস্ত নিদর্শন, যার মধ্যে রয়েছে জটিলভাবে খোদাই করা এবং ঐতিহ্যবাহীভাবে আঁকা অন্যান্য দেয়ালচিত্র, প্রাচীন পাণ্ডুলিপি এবং চিন্তাশীল স্থাপত্য। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত পর্যটকদের জন্য এই মঠটি খোলা থাকে। এই হচ্ছে আমাদের হোমস্টের নাম, মাংসাল হোমস্টে। ছোট্ট একটা হোমস্টে। আর এই হচ্ছে রুমগুলো, আর নিচে হচ্ছে কিচেন, আর এখানে সুন্দর বসার জায়গাও আছে। হোমস্টের সামনেটা খুব সুন্দর সাজানো। আর এই হচ্ছে ফরেস্ট, পাইন গাছ, আর এগুলো হচ্ছে প্রোটেক্টেড এরিয়া, আর্মিদের এরিয়া, এগুলো সব ফেন্সিং দিয়ে দেওয়া। আর এই চলুন ভেতরটা ঘুরে আসি। এই ঢুকেই ডান দিকে হচ্ছে দাদাদের রুম, আর এই হচ্ছে আমাদের রুম। এই দুটো রুম, এখানে আর একটা রুম আছে, এখানে আর একটা রুম আছে, আর এখানেও পেছন দিকেও আর একটা রুম আছে। এখানে ভালো বসে আপনারা টাইম স্পেন্ড করতে পারবেন। সুন্দর সাজানো গোছানো হোমস্টে, পুরো পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো খুব ভালোই লেগেছে, আপনারা ট্রাই করতে পারেন, আপনাদেরও ভালো লাগবে। আর এই হচ্ছে আমাদের হোমস্টের রুম। এখানে একটা ডাবল বেড আছে, এখানে বসার একটা চেয়ারও আছে, একটা কাবার্ড, এখানে একটা ছোট টেবিল, ওখানে একটা সেন্টার টেবিল, একটা চেয়ার। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে গিজারও আছে, ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে ওয়াশ বেসিন আর একটা মিরারও আছে। আর এই বেরিয়ে এখান থেকে আমাদের জানলা থেকে কি সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। পুরো শান্ত নিরিবিলি পরিবেশ, পাখির আওয়াজ পাওয়া যাচ্ছে চারদিকে। আর রুমগুলো খুব সুন্দর স্পেশিয়াস, বড় বড়, দেখতেই পাচ্ছেন। পিছনে দুজনে, তিনজন আরামসে এখানে শুতে পারবে। আর বসার জন্য টেবিলও আছে, এখানে একটা চেয়ার আছে, আর এখানে একটা সোফাও আছে, ছোটো সোফাও এখানে দিয়ে দিয়েছে। আমি এই হোমস্টের ডিটেলস ভিডিও নিচে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা যদি আসতে চান প্লিজ আসতে পারেন। আমার খুব ভালো লেগেছে হোমস্টে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এটা খুব বড় হোমস্টে না, ছোট্ট হোমস্টে, লিমিটেড এখানে রুম আছে। আপনি হোমস্টের ওনারের সাথে কথা বলে আপনারা বুক করে নেবেন। এই হচ্ছে ডাইনিং এরিয়া। এই হোমস্টেটা পুরো ভালোভাবে সাজিয়ে রেখেছে এখানকার যে ওনার আছে। আর যেটা জানতে পারলাম, এই হোমস্টের নিচেও এখানেও অনেকগুলো রুম আছে, একটা, দুটো, তিন, ওইদিকে আরও রুম আছে, ওদিকে যাচ্ছি না। আর ওই হচ্ছে কিচেন। ডাইনিং প্লেসের সামনে একটা ছোট্ট লন মতো আছে। খালি ফুলগুলো দেখুন, এখানে মানে ফুলগুলো খুব ভালো লেগেছে এখানকার, খুব সুন্দর। এই ফুলগুলোর নাম যদি আপনারা জানেন প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। আমি জানি না এই ফুলগুলোর কী নাম। বাহ, খুব সুন্দর। এখানে একটা সাজানো বাগান, ছোট্ট বাগান মতো আছে। আর এই হচ্ছে হোমস্টে আমাদের, হোমস্টে নিচের পোর্শনটা। এবারে ঠান্ডা আস্তে আস্তে হাওয়া দিচ্ছে, এবার ঠান্ডাটা লাগছে আস্তে আস্তে। খুব সুন্দর সাজানো। আমাদের খাবার চলে এসছে। এই হচ্ছে ভাত গরম গরম, আর এটাতে আছে ডাল, এটাতে আছে ফুলকপির তরকারি। এরপরেও আরও আইটেম আসছে। আর ওদিকে দাদা পাঁপড় নিয়ে আসছে, গরম গরম পাঁপড়। এখানে লাস্টে দিয়ে গেল আমাদেরকে আন্ডা কারি। তাহলে আমাদের আজকে আইটেম ডাল, ভাত, ফুলকপি আলুর তরকারি, আর এখানে আন্ডা কারি, আর ওখানে রোস্টেড পাঁপড়। গুড ইভিনিং এভরিওয়ান, গুড ইভিনিং ফ্রম আডিটার। এখন সময় বিকেল 5:45। তো আমরা একটু বেরিয়েছি এখন এই ইভিনিং ওয়াক করতে, এই জায়গাটা একটু ঘুরে দেখতে কী কী আছে। কারণ ঘুরতে এসেছি, ঘরে সবসময় থাকতে আর ভালো লাগছে না। আর আমার পাশেই হচ্ছে এগুলো আর্মি প্রোটেক্টেড এরিয়া। আর এই দেখুন কি সুন্দর জায়গা। যদি আপনাদের হাতে সময় কম থাকে তাহলে আপনারা এই আডিটারটাকে স্কিপ করতে পারেন। এখানে আডিটার লেক বা ল্যাম্পোখরি লেক, আডিটার গুম্ফা আর মাঙ্কিম ভিউ পয়েন্ট ছাড়া সেরকম কোনো দেখার জায়গা নেই। আপনারা এই আডিটারে স্টে না করে সোজা চলে যেতে পারেন জুলুক বা পদমচেন। আর এই জুলুক বা পদমচেন যাওয়া যাত্রাপথে আপনারা এই যে 3টে ভিউ পয়েন্ট আছে 2-3 ঘন্টার মধ্যে ভালোভাবে কভার করে নিতে পারবেন। আশা করি এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে ভালোভাবে তথ্য দিয়ে সাহায্য করতে পেরেছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা প্লিজ লাইক আর সবার সাথে শেয়ার করে নেবেন।
আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের কাছে আমার ছোট্ট অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ নোটিফিকেশন বেল আইকনটা ক্লিক করে নেবে। তো এখানে আজকে আমি ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে টাটা বাই বাই, হ্যাভ এ নাইস ডে।